বিশ্ব ফুটবলে সবচেয়ে সফল ও শক্তিশালী দল হলো ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতার পর পার হয়ে গেছে আরও ৫টি বিশ্বকাপ। রোনালদিনহো কাকারা চলে যাওয়ার পর বিশ্বকাপে ভুগছে বিশ্বকাপে সবচেয়ে সফল হওয়া এই দলটি। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সেলেসাওরা। কোচিং ও কৌশলগত দুর্বলতা, ইউরোপ ফুটবলের সাথে তালে তাল মিলিয়ে না চলতে পারা ব্রাজিলের ব্যর্থতার অন্যতম কারণ। আপনাদের কি মনে আছে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে নেদারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা? একই ঘটনা ঘটে ২০১০ বিশ্বকাপে। ১৪ সালে জার্মানি ও ১৮ সালে বেলজিয়ামের পর সর্বশেষ ২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে প্রায় প্রতিটা বিশ্বকাপে ইউরোপের দলগুলোর সাথে বিদায় নিয়েছে ব্রাজিল। ৫টি বিশ্বকাপে ৫ ইউরোপ দলের সাথেই হেরেছে। আবার ১৪ ও ১৮ সালে নেইমার ছিলেন তুমুল ফর্মে, কিন্তু বারবার ইনজুরি আর প্রপার সাপোর্ট না পাওয়ায় ব্যর্থ হয়েছেন এই তারকা। এক মেসির জন্য যদি আর্জেন্টাইন ফুটবলাররা বিশ্বকাপ উজাড় করে দিতে পারে, তাহলে নেইমারের জন্য কেন নয়? অথচ এতদিনে শক্তিশালী লাইন আপও তৈরি করতে পারেনি ব্রাজিল। তবে এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা তৈরি করেছে ব্রাজিল। নিয়ে এসেছে ইউরোপিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তিকে, যিনি নেইমারকে নিয়েই তার বড় পরিকল্পনা সাজাচ্ছেন।